ও বড় বৌদি, তোমার এখনো সকালে নাস্তা বানানো হয়নি তাই না? সকালে নাস্তা খাবো কখন তাহলে? রাতে? এই তো হয়ে গেছে প্রায়, তোরা বস, আমি এখনই খাবার দিয়ে দিচ্ছি। কি আর বলবো বৌদি, বড় বৌদি আরাম আয়েশে থাকতে থাকতে কাজ করা প্রায় ভুলেই গেছে, দেখতে পাচ্ছ না? এই কারণেই তো খাবার বানাতে এতটা দেরি হয়ে গেল। আরাম আয়েশ? আমি আবার কবে আরাম আয়েশ করি? সারা বছর ধরে আমি তো এই বাড়ির সমস্ত কাজবাজ করে আসছি। দেখলে দেখলে, কথা মাটিতে পড়ার সুযোগ দেয় না। বলি, তুমি কাজ করবে না তো আমরা কাজ করব? তোমার যে কাজের স্ত্রী, সকালেরটা দুপুরে যাও, দুপুরেরটা রাতে, রাতেরটা তো খাওয়াই হয় না। তোরাও তো আমার হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস, তাহলে সকালের খাবারটা তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমাদের কাজ করার কথা বলছো? বলি সকালে কি এমন কাজ থাকে? তা তো একা হাতেই সমস্ত কিছু করা যায়। যদি সবার খাবার এক হতো তাহলে না হয় একা হাতে সমস্ত কিছু সামলানো যেত, কিন্তু তোরা এক একজন এক এক পদের খাবার খাস, আমাকে তো সবকিছুই তৈরি করতে হয়, তাই না? ও বাবা, তুমি আবার কি বলছো? তোমার কারণে আমরা আমাদের খাবারের নিয়ম বদলে ফেলবো নাকি? সেটা হবে না বাপু, এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে। সেইটাই তো করছি, তবুও আমাকে তোরা ছাড়ছিস না। আমাকে একটু সাহায্য করলেও পারিস, অথবা একটু কম কথা শোনালেও পারিস। সারাটা দিনই তো খেটে মরি আমি। এত কিছু বলা বা শোনার সময় আমাদের নেই, আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাদের অন্য আরো কাজ আছে, তাড়াতাড়ি আমাদের খাবার দাও। ঠিক আছে, তোরা যা,